হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং ভীষণ উপকারী। মুখে যদি কোনো রুচি না থাকে তো অবশ্যই এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, দেখবেন মুখে রুচি চলে আসবে। এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু চিংড়ির পাতলা ঝোল। আসলে রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ, কিন্তু এটা খেতে ভীষণই মজাদার হয়। এটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। তা চলুন দেখে নিই যে এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব, সেটা দেখে নিই আমরা। আমি এখানে কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখানে আমি হাফ চামচের চেয়ে একটু কম সরিষা দিয়ে দিয়েছি। সরিষাটাকে ভালো করে ভেজে নিতে হবে, আবার খেয়ালও রাখতে হবে যাতে সরিষাটা পুড়ে না যায়। সরিষাটা বাদামিভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। মাছটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি যার যেরকম পছন্দ সেভাবেই চিংড়ি মাছটা দিতে পারেন। ছোট বড় যার যেরকম ইচ্ছা চিংড়ি মাছ এখানে দিতে পারেন। আমি মাঝারি সাইজের চিংড়ি দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ লবণ। 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দেব আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু এই যে এইভাবে পাতলা করে কেটে এখানে দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম জালে করবেন। এখন আমি এই যে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, কষানো হয়ে গেল। এখন এখানে আমি হাফ লিটারের মতো জল দিয়ে দেব, কারণ এই তরকারিটা পাতলা ঝোল হবে। তারপরেও ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে হাফ লিটার জল দিয়েছি। এবার আমি আবার ঢেকে রাখবো যতক্ষণ এটা ফুটে না ওঠে। এই যে ফুটে উঠলো। এবার আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন এখানে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কেজির মতো সজনে ডাঁটা কেটে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আঁশটা তুলে নিতে পারেন, আবার আঁশ সহ ছোট ছোট টুকরা করে কেটে দিতে পারেন, এটা যার যেমন পছন্দ। এবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এই সজনে ডাঁটাটা কিন্তু বেশ নরম, এখনো পরিপক্ক হয়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে কিন্তু আলুটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমি ফ্রিজে এভাবেই সংরক্ষণ করে ধনেপাতাটা ব্যবহার করি। এর গন্ধ, স্বাদ, রং সবই ঠিক থাকে। আপনারা চাইলে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ধনেপাতাটা দেওয়ার পরে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব।
এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে লোতে নিয়ে আসব, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিটের মতন আমি এটাকে জাল দিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। এরপর আমি এখন ঢাকনাটা তুলে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এটা আপনারা যেভাবেই হোক, ডালে দিয়ে হোক, মাছে দিয়ে হোক, অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। এটা শরীরের জন্য খুবই উপকারী। যাদের মুখে রুচি নেই তারা যদি এভাবে সজনে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করে খান, তা দেখবেন মুখে রুচি আসছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ পর্যায়ে আমি এখন তরকারিটাকে পরিবেশন করে দেখাবো। এই যে হয়ে গেল মজাদার সজনে ডাঁটা আলু চিংড়ির ঝোল। এটা কিন্তু ভীষণই উপকারী একটা রেসিপি আর সুস্বাদু তো বটেই। আশা করি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে।